আজকের কৃষক লীগ বাংলাদেশ যে কয়টি আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং ডিজিটাল সংগঠন হিসেবে যেটা আমি মনে করি। এই কৃষক লীগের সংগঠন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সম্মেলনে আমি উপস্থিত হয়েছি এবং কেন্দ্রীয় কৃষক লীগের কর্মকাণ্ড সম্পর্কে আমি যতটুকু জেনেছি, বাংলাদেশের যে কয়েকটি সহযোগী সংগঠন আছে তার মধ্যে এই কৃষক লীগ সুশৃঙ্খলার দিকে এবং ডিজিটাইজেশনের দিকে সবচেয়ে এগিয়ে আছে এই সংগঠন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কৃষক লীগকে যারা ডিজিটাল করেছেন, যারা সুশৃঙ্খল সংগঠনে রূপান্তর করেছেন, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কৃষক লীগের ভাই বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইয়া বোনেরা আমার, কৃষক লীগ এই সংগঠনের জন্ম এমন একটি সময় হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ যখন স্বাধীন হলো 1972 সালের 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যেদিন এই বাংলাদেশে তিনি পদার্পণ করলেন, বাংলাদেশের অবস্থা কি ছিল? এই বাংলাদেশ ছিল একটা ধ্বংসস্তূপ। বাংলাদেশের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভাঙা ছিল, পোর্ট নষ্ট ছিল, ব্যাংকে একটি টাকা ছিল না। বাংলাদেশ ছিল একটা ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছিলেন এবং এই রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পর তিনি দেখেছিলেন বাংলাদেশ তখন দুর্ভিক্ষ আক্রান্ত দেশ। সেই দুর্ভিক্ষ তো কেন হয়েছিল? 9 মাসের যুদ্ধের সময় এই বাংলাদেশের কোনো কৃষক ফসল ফলাতে পারে নাই। এই বাংলাদেশের ফসল ফলানোর জন্য, বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য তখন এই কৃষক লীগের তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং 1972 সালের সেই 19 এপ্রিল আজকে সেই প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে সেই কৃষক লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এবং দীর্ঘ 52 বছরে এই কৃষক লীগ আজকে একটি বড় সংগঠনে রূপান্তর হয়েছে। আজকের এই বাংলাদেশের কৃষক লীগ নিয়ে আমরা গর্ব করি। আজকের এই কৃষক লীগ এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের শপথ নিতে হবে যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘদিন সেই 1996 সালে 21 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছিলেন। 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 1996 থেকে 2001 সাল। এই বাংলাদেশ যারা পিছিয়ে নিয়েছিল, বাংলাদেশকে তারা ধ্বংসস্তূপে যারা রূপান্তর করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর, তাদের কাছ থেকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার পর এই বাংলাদেশকে তিনি আবারও বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন। কিন্তু 2001 সালের নির্বাচনে আবারও ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আমাদেরকে সেদিন পরাজিত করা হয়েছিল এবং 5 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন 4 দলীয় জোট সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই তারেক রহমানরা 5 বছর ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং শুধু ধ্বংসই করে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য নানামুখী কর্মসূচি তারা নিয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করার জন্য একের পর এক তারা বিভিন্ন ধরনের আঘাত এনেছিল শেখ হাসিনার উপর। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করে তারা 50 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে তারা চেয়েছিল। কিন্তু সেই দিন রাব্বুল আলামিন সেদিন প্রমাণ করেছেন, আল্লাহ পাক যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে হত্যা করতে পারে। 14টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করার জন্য। সেই 14টি গ্রেনেডের একটি স্পিনটার আমার নেত্রীর গায়েকে স্পর্শ করে নাই, কিন্তু আইবি রহমান সহ 24 জন মানুষ তাৎক্ষণিক মৃত্যুবরণ করেছিল। শত শত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বাহাউদ্দিন নাসিম ভাই, প্রধান অতিথি কাদের ভাই সহ এই মঞ্চের অনেকে আছেন, সামনে আছেন, সেদিন অনেকে ইনজুর্ড হয়েছিলেন। আল্লাহ পাক সকলকে হয়তো এখনো সুস্থ আছেন, কিন্তু কষ্ট করেছেন দীর্ঘদিন। তা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট, কিন্তু সেদিন এতগুলো গ্রেনেড নিক্ষেপ করার পর আল্লাহ পাক শেখ হাসিনাকে রক্ষা করেছে। কারণ আল্লাহ পাক জানতেন শেখ হাসিনার যদি মৃত্যু হয় 1971 সালে সেই 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার এই পৃথিবীর মাটিতে কেউ করতে পারবে না। সেই কারণে আল্লাহ পাক সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছেন, এই আওয়ামী লীগকে রক্ষা করেছেন। আজকে শেখ হাসিনার নেতৃত্বে টানা প্রায় 15 বছর এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আজকের এই বাংলাদেশ যে এই পর্যায়ে আসার জন্য কৃষক লীগেরও বিশেষ অবদান কিন্তু রেখেছে। তারা এই উৎপাদন বৃদ্ধির জন্য খেতে খামারে তারা কাজ করেছে। আজকে শেখ হাসিনা 2009 সালের 5ই জানুয়ারি যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছিল, বাংলাদেশের অবস্থা সেদিন কি ছিল? এই বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। আমাদের মাথা পিছু আয় ছিল $540।
আর সেই জায়গা থেকে শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছরে আজকের এই বাংলাদেশ সবচেয়ে দরিদ্রতম দেশ থেকে নিম্নময়ের দেশ, নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশ, এখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গিয়েছি। আজকের এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর আজকে সফলতা তিনি নিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষ আজকে পেটে ভাত আছে, রাতে শান্তিতে তারা ঘুমাতে পারছে। বাংলাদেশের বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা খাত সকল সেক্টরে আজকে ব্যাপক উন্নয়ন করেছে। কৃষি খাত, যে বাংলাদেশে ছিল 40 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেই খাদ্য ঘাটতি থেকে আজকে খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশে রূপান্তর করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। প্রিয় ভাইয়ের আমার, শেখ হাসিনা শুধুমাত্র স্বাভাবিকভাবেই এই দেশটাকে তিনি নেতৃত্ব দিচ্ছেন না, প্রতি সময় একটা ষড়যন্ত্র চক্রান্ত, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকে ডিঙে অতিক্রম করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, এই যে গত 5টি বছর আমাদের বিরোধী দল বিএনপি নামক যে দলটি আছে, তারা কত ধরনের কর্মসূচি বিভিন্ন সময় দিয়েছে। হঠাৎ করে একদিন তারা বক্তৃতা দিয়ে বসলো যে কি এই কয়েকদিনের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে আসতেছে, বাংলাদেশ থেকে আসবেন, এয়ারপোর্ট থেকে সোজা বঙ্গভবন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবেন। আমরা চমকে উঠেছিলাম, কিন্তু তারপর দেখা গেল কি সেই দিন তারা পল্টনে একটা জনসভা দিয়েছিল, সেই জনসভাও তারা পল্টনে করতে পারেনি। শেষ পর্যন্ত সেই গরুর হাটে গিয়ে কিন্তু তারা জনসভা করেছে। এরপর আবার দিন তারিখ কর্মসূচি, এবং সর্বশেষ 28শে অক্টোবরে কি ঘটেছে, সেই 28শে অক্টোবরের দিন লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের জনসভা, আপনারা সেদিন এসেছিলেন, তারাও কিন্তু লক্ষাধিক মানুষ তারা ঢাকায় নিয়ে এসেছিল। কি করেছে? চিফ জাস্টিসের বাড়িতে হামলা করেছিল। সেদিন তারা প্রকাশ্যে দিবালোকে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের সদস্যকে পিটিয়ে তারা হত্যা করেছিল। হাসপাতালে হামলা করেছিল, সাংবাদিকদের উপর হামলা করে প্রায় অর্ধশতাধিক সাংবাদিককে তারা আহত করেছিল। প্রিয় ভাইয়ের আমার, তারপর দেখা গেল কি, তারপর এই কয়েক মিনিটের মধ্যেই তারা উধাও হয়ে গেল। এই বাংলাদেশে নির্বাচন তারা ঠেকাতে বয়কট করেছিল, বয়কটটা নির্বাচন তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু নির্বাচন পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এই নির্বাচনে আবার আওয়ামী লীগকে 5 বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছে। কিন্তু তারা কিন্তু বসে নেই। সেই আন্তর্জাতিক যে সমস্ত চক্র ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে, কিন্তু শেখ হাসিনা সেই যে নির্বাচনকে ঘিরেই সকল ষড়যন্ত্র তারা বুনেছিল, যে নির্বাচনে কোনো বিরোধী দল রাষ্ট্রীয় ক্ষমতা অংশগ্রহণ করবে না, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে, অতএব ভোট কেন্দ্রে কোনো মানুষ যাবে না। কিন্তু সেই নির্বাচনে শেখ হাসিনার তার রাজনৈতিক দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তার সমস্ত চেষ্টার ফলে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন, নতুন ফর্মুলা আবিষ্কার করেছেন। আগে একটা সবাই জানতো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণই হলো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটা কোনো প্রশ্ন না, ভোটাররা ভোট কেন্দ্রে গেল কিনা সেটাই হলো প্রশ্ন। এবং শেখ হাসিনা সেই নির্বাচনে নৌকা মার্কা আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী লীগ নিজের দলের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে 42% ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন। আন্তর্জাতিকভাবে 25% ভোটার যারা ভোট কেন্দ্রে যায় সেটাই গ্রহণযোগ্য নির্বাচন, এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্বাচন যদি 30% ভোটার ভোট কেন্দ্রে যায়। আর শেখ হাসিনার এই নির্বাচনে 42% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে, ভোট দিয়েছে। আজকে সেই আন্তর্জাতিক চক্র নির্বাচনের পরের দিন থেকে ফুস হয়ে গেছে, তাদের আর কোনো সারা শব্দ নেই। কিন্তু এখনো এই জাতীয়ভাবে যারা ষড়যন্ত্র করছে, যারা 1971 সালে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তারা কিন্তু বসে নেই, একের পর এক এখনো তারা ষড়যন্ত্র করতেই চাচ্ছে। কিন্তু আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগকে এই আগামী 5 বছর যাতে সরকার পরিচালনায় কোনো বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য রাষ্ট্রীয়ভাবে শুধু সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী দিয়েই কিন্তু তাদের সাথে মোকাবেলা করলে চলবে না। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আর আমরা যারা সংগঠন করি আমাদের দায়িত্ব এই সরকারকে পাহারা দেওয়া। অতএব এই সরকারের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক, শেখ হাসিনার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমাদেরকে। ওই জন্য আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের শক্তিশালী সংগঠন প্রয়োজন। আজকের কৃষক লীগ অত্যন্ত শক্তিশালী একটা সংগঠনের রূপান্তর হয়েছে। সেই সংগঠনকে
আরো শক্তিশালী শক্তি অর্জন করে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যাতে আমরা মোকাবিলা করতে পারি, আর সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের দাঁত ভাঙা আমরা জবাব দিতে পারি, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।